এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো সেই ছবি চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর সভাকে ঘিরে যেভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। সভা শুরু হওয়ার আগেই মঞ্চ তৈরিতে বাধা দিল পুলিশ এবং একেবারে বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়ের সঙ্গে পুলিশের সেই উত্তপ্ত বাক্য বিনিময় দেখুন। আমাদের সভা দেখুন, আজকে বৃহত্তর শ্রমিকদের দাঁড়িয়ে দেখুন, আর আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি জিজ্ঞেস করুন। ঠিক আছে ঠিক আছে, আমি আপনারা শুনেন না, আপনি সরাবেন না তো? আমি সরাবো। এই প্রথম হাইকোর্টে ওটা আপনার ব্যাপার, ওটা আপনার ব্যাপার নাকি বাবার জমিদারি? ঠিক আছে, আপনার বাবার জমিদারি? ঠিক আছে, কারো জমিদারি নেই, জমিদারি কারো নাই। আপনি মিটিং করতে দিবেন না? আমি কেন বাবার জমিদারি নাকি? কেন করতে দিবে না? কেন করতে দিব না? এখানে মিটিং হবে, করেন। যদি আপনি বেশি ইয়ে করেন আমি মেন নোট বন্ধ করে দেব। মেন নোট বন্ধ করে দেব, আপনার যা করার আছে আপনি করবেন। আজরাবির একটা সীমা আছে। আমরা তো অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা কথা বলেছি, এটি পর্যবেক্ষণ করছেন ইতিমধ্যে। দেখতে পাচ্ছেন চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর সংকল্প যাত্রার আগেই, সভা করার আগেই, পদযাত্রার কর্মসূচির আগেই যেভাবে উত্তপ্ত হয়ে ওঠে সভাস্থল। রেখেছি সেই মুহূর্তের ছবি, পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, বচসা। একটা ট্রাক আমার এখান থেকে পাস করতে পারছে না। এটা মহামান্য হাইকোর্টের যে রায় সেটা অবমাননা করেছেন এবং যেটা করছেন সেটা আইনত ঠিক নয়। আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা আজকে র্যালি এবং সভা আমরা করব এবং যদি কোনো জায়গায় হাইকোর্টের কন্ডিশন আমরা ব্রেক করে থাকি তার জবাব আমরা হাইকোর্টকে দেব। এই চোর পুলিশকে আমরা কোনো জবাব দেব না। স্থলবন্দরের কোন রকমের ট্রাফিক সেটা অবস্ট্রাকশন করা যাবে না। মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন যে স্থলবন্দরে যে ট্রাফিক আছে সেটা অবস্ট্রাকশন করা যাবে না। এখানে যারা অর্গানাইজার আছেন তারা এখানে এরকম ভাবে আমার যে স্থলবন্দরে যে রাস্তাটা ব্লক করে দিয়েছে এবং একটা ট্রাকও আমার এখানে যাতায়াত করতে পারছে না। এটা কিন্তু মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারকে আপনারা অবমাননা করছেন। আমরা পুলিশকে ফোন করেছি যে আপনারা আসুন, কোন জায়গায় সভা মঞ্চটা করলে আপনাদেরও কোনো প্রবলেম হবে না, আমাদেরও কোনো প্রবলেম হবে না। কিন্তু এই পুলিশ আমাদের কোনো রকম সহযোগিতা করেনি। আর আজকে আমরা সভা মঞ্চ না করে আমরা একটা ট্রাকের মধ্যে আমরা একটা মঞ্চ তৈরি করেছি। সেই অস্থায়ী মঞ্চ তারা তুলে দেওয়ার জন্য আজকে সকাল থেকে তারা দফায় দফায় বুদ্ধি করে তারা এখানে এসেছে। কিভাবে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠলো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, এটা জানাও এই মুহূর্তের পরিস্থিতি কি, কিন্তু তার আগে বলো, পুলিশ বলছে যে হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে বিজেপি, বেআইনি কাজ করেছে, কিন্তু বিজেপির বক্তব্য যে পুলিশ হাইকোর্টের নির্দেশ মেনে কাজ করতে দিচ্ছে না। ঠিক কি ঘটেছিল সেই সময়? দেখো, একদমই এটা নিয়ে কিন্তু বিতর্ক গত কয়েকদিন ধরেই চলছে। কারণ শুভেন্দু অধিকারীর সংকল্প যাত্রা চ্যাংড়াবান্ধায় হবে, তার জন্য বিজেপির তরফ থেকে পুলিশকে অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু পুলিশের তরফ থেকে সে অনুমতি পাওয়া যায়নি এবং তারপরে তারা হাইকোর্টে যায় এবং শেষে হাইকোর্টের অনুমতি নিয়ে কিন্তু আজকে চ্যাংড়াবান্ধায় এই যে তাদের সভা। এবং যেটা দেখা গেল যে আজকে যখন বিজেপি কর্মীরা এখানে উপস্থিত হলো, বিজেপির যারা অস্থায়ী মঞ্চ চ্যাংড়াবান্ধার ওপরে রাস্তার ওপরে যখন তারা করছিল সেই সময় পুলিশ বাধা দেয় এবং পুলিশের দাবি ছিল এটি একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র এবং এই বাণিজ্য কেন্দ্রের রাস্তা বন্ধ করে সেখানে সভা করা যাবে না, এমনটাই পুলিশের দাবি ছিল। তাছাড়া পুলিশ দাবি করেছিল যে হাইকোর্ট যে রায় দিয়েছে সেখানে এই আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের
সুষ্ঠুভাবে যাতে যান চলাচল করতে পারে সেই দিকে নজর দিতে বলা হয়েছে। এই পুলিশ এই দাবি করে কিন্তু বিজেপির যেই অস্থায়ী মঞ্চ আটকায় এবং পরে বিজেপির সাথে রীতিমতো বচসা বেঁধে যায় এবং বিজেপি যেটা দাবি করে যে এই হাইকোর্টের নির্দেশ মতোই কিন্তু তারা সেখানে প্রস্তুতি নিয়েছে এবং পুরোটাই হাইকোর্টে যদি কোনো ভুল হয়ে থাকে তার জবাব তারা হাইকোর্টে দেবে। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, পুলিশ সেখান থেকে সরে গেছে। এখন কিন্তু বিজেপি কর্মীরাও সেখান থেকে সরে এসে চ্যাংড়াবান্ধা বাইপাস সংলগ্ন এলাকায় এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ পরে যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী ঠিক এখানেই কিন্তু উপস্থিত হবেন। এই চ্যাংড়াবান্ধা বাইপাস থেকে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা চ্যাংড়াবান্ধা ভিআইপি মোড় পর্যন্ত কিন্তু শুভেন্দু অধিকারীর সংকল্প যাত্রা, সেই যাত্রা চলবে এবং ইতিমধ্যেই বিজেপি কর্মীদের এখানে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। প্রচুর বিজেপি কর্মী পার্শ্ববর্তী জলপাইগুড়ি জেলা, কোচবিহার জেলার বিভিন্ন অংশ থেকে কিন্তু এই বিজেপি কর্মীরা এসে উপস্থিত হয়েছে এবং এই চ্যাংড়াবান্ধা জানিয়ে রাখি কোচবিহার জেলার অন্তর্গত হলেও যে বিজেপির যে সাংগঠনিক জেলা এটা কিন্তু জলপাইগুড়ির মধ্যে পড়ছে। স্বাভাবিকভাবেই জলপাইগুড়ি নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি কোচবিহারের আশেপাশে অঞ্চল থেকেও কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থক উপস্থিত হয়েছে চ্যাংড়াবান্ধা এই বাইপাস সংলগ্ন এলাকায় এবং এখান থেকেই কিছুক্ষণের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসবেন এবং এখান থেকেই কিন্তু সংকল্প যাত্রার সূচনা হবে এবং সেই সংকল্প যাত্রা করে তিনি ভিআইপি মোড়ে যাবেন এবং সেখানে যে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে সেই মঞ্চের উপরে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখবেন, এমনটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক রয়েছে। একদমই শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী এসে পৌঁছবেন, তারপর এখান থেকেই সংকল্প যাত্রা শুরু করবেন। শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই বলেন যে হাইকোর্টের নির্দেশ মেনেই তিনি সভা করবেন। আপনার ব্যাপার, ওটা আপনার ঠিক আছে, ঠিক আছে, কারো জমিদারি নেই, জমিদারি কারো নাই। আপনি মিটিং করতে দিবেন না? আমি কেন করতে দিবে না? কেন করতে দিব না? এখানে মিটিং হবে, করেন। যদি আপনি বেশি ইয়ে করেন আমি মেন রোড বন্ধ করে দেব। ঠিক আছে, মেন রোড বন্ধ করে দেব। আপনার যা করার আছে আপনি করবেন। হাজরামির একটা সীমা আছে। পুলিশের সঙ্গে এভাবেই দফায় দফায় বচসা বাঁধে বিজেপি নেতাদের। শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে বীরপুরের সভা থেকে বলেন যে তিনি সভা করবেন হাইকোর্টের নির্দেশ মেনেই। চ্যাংড়াবান্ধা বাইপাস থেকে ভিআইপি মোড় পর্যন্ত পদযাত্রার কর্মসূচি রয়েছে বিজেপি। আমরা হাইকোর্টে গেছিলাম, হাইকোর্ট অনুমোদন দিয়েছে, হাইকোর্টের অনুমোদনে প্রোগ্রাম হবে। হাইকোর্ট সংখ্যা বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, আমরা সেই টাইমে সেই সংখ্যা নিয়ে প্রোগ্রাম করব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।